আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এসইও ক্লার্ক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বায়ার রিকমেন্ডেশনের বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনি হয়তোবা কল্পনা করেও পাবেন না। আপনি যে এই বায়ার রিকমেন্ডেশনের কারণে আপনি কি পরিমাণ বেশি অর্ডার পেতে পারেন, জাস্ট একটু বিষয়টা ফলো করলে আসলে এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন, আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না আসলে কতটা গুরুত্বপূর্ণ। আমি এক্সপ্লেন করার চেষ্টা করব বায়ার রিকমেন্ডেশনের বিষয় নিয়ে আজকের টপিকস। এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে আপনারা যারা কাজ করেন জানেন যে যখন একটা অর্ডার কমপ্লিট হয় তখন হচ্ছে বায়ার যখন আপনাকে একটা রিভিউ দিবে তখন বায়ারকে আপনি একটা রিভিউ দিতে পারবেন। আদারওয়াইজ আপনি বায়ার রিভিউ না দিলে আপনি রিভিউ দিতে পারবেন না। রিভিউর সাথে সাথে আপনি একটা রিকমেন্ডেশন বায়ারকে করতে পারবেন, ওর বায়ার যদি আপনাকে ভালো লাগে তখন আপনাকে একটা রিকমেন্ডেশন আপনাকে করতে পারবে আর কি। তো রিকমেন্ডেশনটা কি, এখানে ধরেন একটা সেলার, এই সেলারের এখানে রিভিউগুলো এখানে দেখতে পাচ্ছেন। এখানে এগুলো হচ্ছে রিভিউ, 2450টা ভালো রিভিউ, 11টা ব্যাড রিভিউ। এ হচ্ছে বায়ার, এই বায়াররা রিভিউ দিছে। তো রিভিউর নিচে চলে গেলে আমরা যদি দেখতে পাই, এখানে দেখবেন যে রিকমেন্ডেশন লেখা আছে। এই রিকমেন্ডেশন এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এটা একটা সেলার প্রোফাইল, সেলার প্রোফাইলে এটা হচ্ছে একজন বায়ারে হচ্ছে কি রিকমেন্ডেশন করছে এই সেলারকে, যে সেলারটা কেমন বা কী আসবে। সেখানে লেখছে যে গুড ওয়ার্ক অ্যান্ড প্রফেশনালিজম, থ্যাংক ইউ ভেরি মাচ, এক্সেলেন্ট ওয়ার্ক, আই উইল অর্ডার অ্যাগেন, হি ডেলিভার দ্য অর্ডার রাইট টাইম, থ্যাংক ইউ, ভেরি গুড ওয়ার্ক, আই লাভ ইট। এরকম লেখা আরও সুন্দর করে আরও ভালো কিছু লিখেছে, যাতে অন্য কেউ যদি অন্য কোনো বায়ার এই তার প্রোফাইলে ঢুকে এই সেলারে ঢোকার পরে রিকমেন্ডেশনে যদি আইসা দেখেন না মোটামুটি ভালো তার ফিডব্যাক আছে বা রিকমেন্ডেশন করছে বায়াররা, তাহলে সেক্ষেত্রে কি অন্য বায়াররাও কিন্তু আপনার এই অর্ডারটা মানে আপনার এই সার্ভিসগুলো কিনতে মানে তাকে উদ্বুদ্ধ করবে যে আসলে সেলারটা ভালো, যেহেতু অন্য বায়াররা রিকমেন্ডেশন করছে ভালো। রিভিউটা আছে বটেই, রিভিউ দেখেন জাস্ট একটা রিভিউ দিছে, এখানে কোনো কিছু লেখে নাই। তো এই রিভিউসে এই আপনার রিকমেন্ডেশন খুবই ইফেক্টিভ। যে 11 মাস আগে দিছে, এটা 12 মাস আগে, এখানে 1 বছর আগে, 2 বছর আগে। তো এটা হচ্ছে বায়ার আপনাকে দিছে। এখন আপনি যে বায়ারকে রিকমেন্ডেশনটা করবেন সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন বায়ার আপনাকে রিকমেন্ডেশন করুক আর না করুক, বায়ার যদি শুধু রিভিউ দেয় আপনাকে, আপনি বায়ারকে রিকমেন্ডেশন করলে আপনার বেনিফিটটা কোথায় সে বিষয়ে আমি যদি কথা বলি, এখানে দেখেন একটা বায়ার হচ্ছে আমাকে রিভিউ দিছে, জাস্ট একটা রিভিউ দিছে, আর কিছুই লেখে না। সে একটা পজিটিভ রিভিউ দিছে, এই যে বায়ার লেফট এ পজিটিভ রিভিউ ফর দিস অর্ডার। তো এখন হচ্ছে পজিটিভ রিভিউ, এটা $4 একটা কাজ, এটা অর্ডারদের রিভিউ দিছে। সো আমি কি করলাম, এই বায়ারকে আমি একটা ভালো রিভিউ দিলাম। দেখেন এখানে কয় লাইনের, 3 লাইনের একটা রিভিউ দিছি। তো আপনি রিভিউ দেওয়ার পর জাস্ট এইখানে এই টিক চিহ্নটা ওকে করে এখানে সেন্ড নামে একটা অপশন থাকবে, সেন্ড করে দিলেই রিভিউটা বায়ারের কাছে চলে যাবে। রিভিউ চলে গেলে বায়ার রিভিউ সে অপশনে গিয়ে জমা হবে। কিন্তু যদি এখানে এই রিভিউ যখন দিবেন বক্সের এই বাম পাশে দেখবেন রিকমেন্ডেড নামে একটা লেখা থাকবে, রিকমেন্ডেড, এবং একটা বক্স থাকবে টিকমার্ক দেওয়ার। যদি বায়ারকে আপনি রিকমেন্ডেড করতে চান তাহলে এখানে মিনিমাম 2-3 লাইনের এরকম 3 লাইনের ওয়ার্ড লিখতে হবে বায়ারকে, মানে হচ্ছে বায়ার খুব ভালো এরকম বিষয় নিয়ে কথা বলতে হবে। ভেরি গ্রেট বায়ার, আই এম রিয়েলি হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ, নট অনলি প্রফেশনাল, ইউ আর অলসো গ্রেট মাইন্ডেড পারসন, এরকম লেখা আপনি একটা রিকমেন্ডেড করতে হবে। 3 লাইনের নিচে দিলে কিন্তু এখানে এই রিকমেন্ডেডের যে বক্স সে অপশনটা কিন্তু আপনার অ্যাক্টিভ হবে না, ইনঅ্যাক্টিভ দেখাবে। তো এটা লেখার পর আপনি যদি রিকমেন্ডেডে ক্লিক করে সেন্ডে দেন, আপনার রিভিউও হবে, রিকমেন্ডেশনও হবে, দুইটাই একসাথে হয়ে যাবে, সেটা বায়ারের প্রোফাইলে চলে যাবে। তো এই যে বায়ারের প্রোফাইলে দেখেন আমি একটা রিকমেন্ডেশন করছি এবং রিভিউও দিয়েছি। এটা বেশি দিন হয় না, এখানে মাত্র হচ্ছে অক্টোবরের 27 তারিখ আমি রিভিউ এবং রিকমেন্ডেশনটা করেছি। বাইরের প্রোফাইলে আমি যদি চলে যাই, এখানে দেখেন এখানে আমি একটু এটা কেটে দিচ্ছি। বাইরের প্রোফাইলে চলে গেলে এখানে দেখবেন এই বাইরটা হচ্ছে সিজার, যে কোনো একটা কান্ট্রির, যাই হোক। এখানে এই দেখেন 24 দিন আগের তার বায়ারকে যে আমি রিভিউটা দিছি সেই রিভিউটা এখানে দেখাচ্ছে, শো করতেছে, অলরেডি শো করতেছে। এবং বায়ার রিভিউর অপশনে বায়ারের ইয়াটা শো করতেছে এখন। এবং নিচে গেলে, একবারে নিচে গেলে দেখবেন এই যে রিকমেন্ডেশনেও আমার যেই রিভিউটা সেটাও শো করতেছে, এই যে স্টার দিয়া রিকমেন্ডেশন দুইটাই। এখন
এই যে এটা দিলাম, এটার বেনিফিট কি? আপনি যদি রিভিউ দেন, রিভিউ দিলে রিভিউ কিন্তু নিচে চলে যাবে অনেক নিচে। বায়ার যদি 100 রিভিউ পায়, আমার রিভিউর পরে যদি 10টা রিভিউ পায়, অন্য সেলারদের কাছ থেকে এই রিভিউ আর দেখা যাবে না, থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, আপনার রিভিউ নিচে চলে যাবে অনেক। তো বায়ার তার প্রোফাইলে ঢুকবে, মাঝে মধ্যে সে চেষ্টা মানে দেখবে। হ্যাঁ, দেখা যায় কোনো একটা ফ্রিল্যান্সার সার্ভিস খুঁজতেছে পুনরায় অর্ডার করার জন্য এরকম। সো সেক্ষেত্রে এখানে তার প্রোফাইলে ঢুকে যখন এই যে রিকমেন্ডেশনে গিয়ে দেখবে যে সেলাররা রিকমেন্ডেশন করছে তাকে, ওই তাদের প্রোফাইলে হয়তো বা যে কোনো সময় হয়তো ঢুকবে, ঢুকে দেখবে যে হচ্ছে কি সে আসলে যে সার্ভিসগুলো দিচ্ছে সেই সার্ভিসগুলো মানে তার কোনো তখন প্রয়োজন কিনা। যেহেতু আপনার কাছ থেকে একবার সার্ভিস কিনছে, দেখা গেছে 2 মাস, 1 মাস বা 5 মাস পরেও আপনার ওই প্রোফাইলে ঢুকে তার ওই সার্ভিস আবার ভালো লাগে কিনতে পারে আপনার কাছ থেকে। এটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? তো এই রিকমেন্ডেশনটা মূলত সবাই দেয় না। দেখেন এখানে 4 বছর আগে দিচ্ছে, তারপর আমি 24 দিন আগে দিচ্ছি। এটা সবাই দেয় না, এটা সবাই কিন্তু জানে না এই বিষয়টা। এটা একটা ধরেন আপনি ফ্রিতে আপনি হাইলাইট করে রাখতেছেন আপনার প্রোফাইলটা একটা বায়ারের প্রোফাইলে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো বায়ার যে কোনো সময় আপনার প্রোফাইলটা সহজেই তার অ্যাকাউন্টে ঢুকলে এখানে কিন্তু আপনার খুঁজে পাবে, খুঁজে পাওয়ার পরে আপনার অ্যাকাউন্টে ঢুকে কিন্তু যদি সার্ভিস পছন্দ হয় যে কোনো সময় সার্ভিস অর্ডার করতে পারবে। তো এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট, এটা খুবই ইফেক্টিভ এবং আমার অনেক উপকারে আসে, এবং এই থেকে আমি অনেক রিপিট বায়ার, অনেক পুরানো বায়ারের কাজ কিন্তু পেয়ে থাকি। বন্ধুরা, এই বিষয়গুলো কিন্তু সবাই শেয়ার করবেন, আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য আপনারা যাতে ভালো করেন, বেশি বেশি অর্ডার পান সে বিষয়ে আপনাদের সবসময় ভালো ভালো টিপস দেওয়ার চেষ্টা করি। এই রিকমেন্ডেশনের বিষয়টা আপনি যখন অর্ডার পাবেন, অর্ডার পাওয়ার পর বায়ার যখন রিভিউ দিবে তখনই আপনি দিতে পারবেন, আদারওয়াইজ দিতে পারবেন না। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। কোনো বায়ার নতুন হোক, একবার দিবার কাজ দেখ, আপনি কিন্তু এটা মিস করবেন না। বায়ারকে রিকমেন্ড করার চেষ্টা করবেন, 3-4 লাইনের কিছু একটা লিখে, ভালো কিছু লিখে, পজিটিভ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।